हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल जिनियल सोमा। तो आज के ब्लगटा शुरू होच्छे शांतिनिकेतन थेके। तोमरा आगेर ब्लगगुलोई देखेছো আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতনে চলে এসেছি। আমরা নেমে পড়েছি তা ক্রিস্টালো খুঁজে খুঁজে এই যে খুঁজে খুঁজে নেমে পড়েছি। ওরা সবাই নামছে, লাগেজ নামানো হবে। তা ক্রিস্টালো রিসর্ট আর একদম সামনেই হচ্ছে, ওই পাশটাতেই হচ্ছে সোনাঝুরি হাটটা পড়বে একটু হেঁটেই। আমরা দ্য হোটেল ক্রিস্টালোতে চলে এসেছি। এটা একটা ডেকোর এসেন্স, মানে একদম হস্তশিল্প, হাতের কিছু কাজ, হাতের তৈরি জিনিস, পাটের জিনিস, চটের জিনিস দিয়ে বানানো, সেরকম কিছু জিনিস এখানে রয়েছে হোম ডেকোরেশনের জন্য। আর এখানে দেখো লাইট লাগানো, চুনি লাইট দেখা যাচ্ছে না, এই যে এইগুলো রাত্রিবেলায় জ্বললে খুব ভালো লাগবে। চারপাশে ফুলের গাছ। ট্রাভেল করে এসেছি এত দূর। দ্য ক্রিস্টালো রিসর্টটা একদম সোনাঝুরি হাটের কাছে, আর এত সুন্দর রিসর্টটা সাজানো গোছানো, আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো। এই যে দেখতে পাচ্ছ বোন যেখানে দাঁড়িয়ে আছে, ঠিক সেখান থেকেই হচ্ছে এন্ট্রান্সটা। তো এইদিকে কিন্তু আবার আলাদা আলাদা কটেজ সিস্টেমও রয়েছে, মানে রিসর্টের এক পাশটা হচ্ছে একটুখানি হোটেলের মতো, আর আরেক পাশটা রয়েছে কটেজের মতো। নিচে একটা করে রুম, ওপরেও কিন্তু একটা করে রুম, আলাদা সেপারেট কটেজ এগুলো। আর দেখো চারপাশে কিন্তু বিভিন্ন রকমের ফুলের গাছ, বাগান, গার্ডেন এরিয়াটা খুব সুন্দর করে সাজানো। আর বসার জন্য একটা ওই বেঞ্চের মতো রয়েছে, আর একটা আর্টিফিশিয়াল হাট তৈরি করা হয়েছে। ওটা কুড়ে ঘর নয়, মানে ওরকম একটা ছাউনি দেওয়া আছে, ভেতরে চুনি লাইট দেওয়া আছে, মানে সন্ধ্যাবেলা আলো জ্বলবে, একটু ফটো সেশন করার জন্য, ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। তো আমি তোমাদের চারপাশটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। সবাই ভিতরে চলে গেছে। এত সুন্দর একটা জায়গা, তো এখানে সব কটেজ গুলো। সন্তান করে তারপর কি করবে এখন? আমরা এখন রিসেপশনের সামনে আছি, ওই চেক ইন করতে হবে, কিছু রুল ফর্মালিটিস আছে, সেগুলো করছে বোন। আর এখানে ভেতরে দেখো কি সুন্দর, আর দেয়ালে কিছু ডিজাইন করা ছিল একটু বট গাছের মতো। তার সঙ্গে যে ফার্নিচারগুলো ছিল, যেগুলোর মধ্যে একটা অ্যাস্থেটিক ছোঁয়া আছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেয়ালে ছিল রবীন্দ্রনাথ আর বাউলের কিছু ছবি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রিসর্টে সবকটা রুমেই এসির ব্যবস্থা আছে। দ্য ক্রিস্টালো রিসর্টে খাবার যদি তোমরা রুমে অর্ডার দাও তাহলে রুমেও খেতে পারো। আবার এখানে দেখো পেছনের দিকে কিন্তু এর আলাদা নিজস্ব কিন্তু রেস্টুরেন্ট আছে, আলাদা নিজস্ব খাবার জায়গা আছে, নিচেও তোমরা খাবার অর্ডার দিয়ে খেতে পারো। তো নিচে এসেও তোমরা খেতে পারো, রুমে খাবার অর্ডার দিয়েও খেতে পারো, আবার নিচে এসেও খেতে পারো। আমরা ফার্স্ট ফ্লোরেই 3টে রুম নিয়েছিলাম, আর 3টে রুম পরপর। তবে মাঝের রুমটার যে ব্যালকানিটা আছে সেটা একটু বড়, আর দুপাশের ব্যালকানিটা একটু ছোট। আর এই রিসর্টে প্রত্যেকটা রুমে কিন্তু 3 জন করে অ্যালাউ। তোমাদেরকে দেখাচ্ছি, 3টে রুমই তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই ডান পাশের রুমটা, মাঝখানের রুমটা, আর তার ঠিক বাম পাশের রুমটা। তো এই হচ্ছে করিডোর, আর এই হচ্ছে রুমটা। এটা তো রিসর্টই তো।
রিসর্ট তো এরকমই হয়, এখানে থেকে আড্ডা দিয়ে মানে এক থেকে মুছ হবে না, 3টে এই ছোটটা খাটে তো না, এই খাটে বেশি ধরবে না, 3জন ঠিক আছে, আরামসে শোয়া যাবে। একদিনের জন্য আসছি, আরাম করে থাকবো। এই ব্যালকনিতেই আমরা বসবো, ঠিক আছে? দিদারা কোন ঘরটা থাকবে? আমি তোমাদের ব্যালকনিটা দেখাচ্ছি, এতটা লম্বা যেখানে কিন্তু অনেকজন বসা যাবে। এই যে রুমের যে গেটটা, মানে যেটা হচ্ছে ব্যালকনি দিয়ে যে গেটটা দিয়ে আমরা ঢুকলাম, সেই গেটটা অনেকটা বড়, শাটার্স দেওয়া আছে। ব্যালকনি থেকে গার্ডেন এরিয়াটা কেমন লাগছে একবার দেখো। বিকালে চা করে দেখো, একটু দেখিয়ে চা পিবি সারাদিন ভাই, যে চা এটা হচ্ছে। তো এখন আমরা ক্রিস্টালে এটা দুধ এসেছি, আর এই যে এখানে একটা রুম এসেছি আগে, এই যে এইখানে আমি ফোনে চার্জার নিয়ে দাঁড়িয়ে আছি চার্জ দেবো বলে। এটা আমার টোটাল লুকটা আজকে আমরা পুরো দার্জিলিং এর মতো। এখানে মিরর আছে, টিভি আছে, এখানে চায়ের জন্য আবার চায়ের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করা আছে কিছু। আর এখানে একটা কাবার্ড রয়েছে। আমি তোমাদের কাবার্ডটা খুলে দেখাচ্ছি। দেখো কাবার্ডে কিন্তু দুটো থাক করা আছে, আর তোমরা এখানে লাগিয়ে জিনিসপত্র রাখতে পারবে। দুটো রুম দেখানো তো তোমাদের হয়ে গেল। এইটা একদম ডান দিকে ধারের ঘরটা, আর এই ঘরটাতেও দেখো একই জিনিস রয়েছে, কাবার্ড রয়েছে, একটা বড় মিরর রয়েছে, এটাতেও ব্যালকনি আছে, ব্যালকনিটা ছোট, মাঝের ব্যালকনিটা একটু বড় ওই দেখো, আর ধারের দুটো ব্যালকনি একটু ছোট। আর এখানে কিন্তু খাটটা এমন সাইজ, এগুলো কিং সাইজ বেড, এবং 3জন কিন্তু শোয়া যাবে। এখানেও তাই রয়েছে। এই একটা টিভি রয়েছে, একটা চেয়ার আছে, একটা টেবিল আছে। বেড কাভারগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এবার তোমাদের ওই বাথরুমটা দেখাই। ওয়াশরুমটা দেখো, এই ওয়াশরুমটা কিন্তু বেশ লম্বা, মাঝের ওয়াশরুমটা আর এই ওয়াশরুমটার যে আয়তন সেম লম্বা। আর একেবারে বাঁদিকে যে রুমটা আমি তোমাদের দেখালাম, সেই রুমটার যে ওয়াশরুমটা, সেই ওয়াশরুমটা একটু ছোট, কিন্তু প্রত্যেকটা ওয়াশরুমে গিজার ফেসিলিটি রয়েছে, কোমোড, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, এবং শ্যাম্পু এবং সাবান ওরা একটা কমপ্লিমেন্টারি দিয়ে দেয়, এবং তার সঙ্গে একটা মিররও আছে। ওয়াশরুমগুলো প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, মানে যেরকম 5 স্টার রিসর্ট বা হোটেলগুলোতে যেরকম হয়। আর প্রত্যেকটা বাথরুমে কিন্তু দুটো করে টাওয়াল রাখা আছে হ্যাঙ্গারে। এছাড়া হ্যাঙ্গার তো রয়েছে জামা কাপড় রাখার জন্য। তো চলো এখন আমরা সবাই মিলে সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি, রুমা আর আমি। চলো দেখতে থাকো। আর যেখানে হচ্ছে বেলা শেষের শুটিং হয়েছিল, সেই সোনাঝুরি হাটেই আমরা এখন যাচ্ছি। বেলা শেষের আগে থেকেও সোনাঝুরি হাট ফেমাস, কিন্তু ওখানে মানে ওই শুটিংটা হওয়ার পর ওখানে আরো ফেমাস হয়ে গেছে। হ্যাঁ, এখন যে রিসর্টে আছি সেই রিসর্টের ব্যাপারে বিস্তারিত বলবে পায়েল, কারণ ওই হোটেল বুক করা থেকে সবকিছু করেছে, তাই আমার থেকে বেটার ও বলবে ক্রিস্টাল হোটেলের ব্যাপারে। হ্যাঁ, তো ক্রিস্টালোতে ডাবল শেয়ারিং 3000, আর 4 বেডের হচ্ছে আপনার ওই 4500। 4 বেডে 4500, আর যদি ডাবল বেড, মানে ডাবল বেডে একজন এক্সট্রা থাকে, 3জন থাকে, কোনো চার্জ লাগে না। ও যদি মানে অনেক সময় মা বাবা আর বাচ্চা, হ্যাঁ লাগে না, অন্য রিসর্টে আবার লাগে। আচ্ছা, এটাতে লাগে না, এটাতে লাগে না। আর এখানে খুব সুন্দর গার্ডেন এরিয়া আছে, সুইমিং পুল এরিয়া আছে, যেটা পরে আবার আগে সোনাঝুরি হাটটা ঘুরে আসি। একদম সামনেই রয়েছে সোনাঝুরি হাট। এই তো দেখো বসে গেছে, আমরা গাড়ি থেকে আস্তে আস্তেই দেখতে পেয়েছিলাম, আস্তে আস্তে দেখতে পেয়েছি যে সোনাঝুরি হাট বসে গেছে, তাই ভাবলাম যে একটুখানি ফ্রেশ হয়ে আমরা চলে এলাম একটুখানি এখন দেখতে, কারণ এখন গানও হবে আর এখন নাচও হবে, না আলোটা থাকছে, তো আলোটাও পাচ্ছে। হ্যাঁ, শীতের বেলা তো অন্ধকার হয়ে গেলে তো তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করতে পারবো না, আর কালকে যেহেতু আমরা চলে যাব, ওই জন্য ভাবলাম এখনই চলে আসি। দেখো কাকু, দেখো কারুকার্যটা দেখো, এই জন্য তোমাকে বলি, দেখেছো বোতলগুলো দেখো, সব ভালো ভালো বোতল। এই বোতল, আরে ভালো ভালো দামি দামি বোতল, দেখেছো বোতল, এই জন্য তোমাকে মানে এইগুলো দেখে শুটিং করেছে। রোজ বসে না কথা, ভালো এই রোজ বসে, রোজ বসে, হ্যাঁ রোজ বসে, রোজ রোজই না।
আমাদের পর্যটকদের কাছে শান্তিনিকেতন মানেই সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট সপ্তাহে 6 দিন খোলা থাকে। এই হাটটি হস্তশিল্পের জন্য বিখ্যাত। এখানে স্থানীয় শিল্পীরা তাদের নিজের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী যেমন পটচিত্র, মাটির পাত্র, কাঠের কাজ, বাটিক প্রিন্টের পোশাক যেমন শাড়ি, ব্লাউজ, কুর্তি থেকে শুরু করে ছেলেদের জন্য পাঞ্জাবি, কুর্তা এগুলোও কিন্তু বিক্রি হয়। তো পুরো হাটটাই দেখতে পাচ্ছ, দুপাশে কিন্তু জামা কাপড় বসেছে, একপাশে শাড়ি, কুর্তি, ব্লাউজ এগুলো নিয়ে পুরো বসেছে। তো পুরো আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, মানে কিন্তু মেয়েরা যদি এই সোনাঝুরি হাটে আসে, মানে মেয়েদেরই একটা খুব পছন্দের জায়গা হচ্ছে সোনাঝুরি হাট, কারণ এত জিনিস পাওয়া যায়। এখানে নাকি শাড়ি অনেক সস্তায় পাওয়া যায়, সফট কটন, হ্যান্ডলুম থেকে শুরু করে এত সুন্দর সুন্দর শাড়ির ডিজাইন থাকে যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারবে না। আমি আর বোন নাচার পর তারপর আমি, বোন, মা, মাসি সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আর আমার যেহেতু নাচতে খুব ভালো লাগে, তাই জন্য আমি তাদের সঙ্গে আরেকবার নেচে নিলাম। চলো
আছি, আর আমার এটা খুব শখ ছিল। আমার নাচতে এমনি ভালো লাগে, লোকসঙ্গীতও ভালো লাগে। আমার কথা শুনলো বলে গাইস এখন আসতে পারলো, আর আমার খুব আনন্দ হয়েছে। আমি এমনি নাচতে ভালোবাসি, নাচ করি, আর আমি দুবার করে নাচলাম, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে। আচ্ছা চ আগে বাউল গানটা দেখে আসি। হ্যাঁ বাউল গান, বাউল গান। আমাদের খুব পছন্দের একটা, মানে আমার খুব পছন্দের একটা জায়গা শান্তিনিকেতন। সোনাঝুরি হাটটি স্থানীয় এবং পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। শুধুমাত্র কেনাকাটার জন্য নয়, বরং স্থানীয় সংস্কৃতি এবং শিল্পের প্রদর্শনীর জন্য জনপ্রিয়তা লাভ করেছে। এমন কেউ নেই যিনি শান্তিনিকেতনে বেড়াতে এসেছে কিন্তু সোনাঝুরি হাটে একবারও যায়নি। সকাল থেকে কিন্তু সোনাঝুরি হাট বসে যায়, সকাল মানে একটু বেলা থেকে। আর ওই দিকেও দেখো একটা আদিবাসী নৃত্য হচ্ছে, যে আদিবাসী নৃত্য আমরা নিচে এলাম সেই রকমই একটা হচ্ছে। আর এখানে এখন আমরা পেয়ারা মাখা আর আমড়া মাখা নিয়ে নিচ্ছি। এটা কি কদবেল বাবা? দেখো এখানে অনেকগুলো হার আর কানের বিক্রি হচ্ছে, তো আমি একটা হার কানের নিয়েছি, আর রুমা এখানে দেখছে যে কানের পছন্দ হয় কিনা, তো আমি দুটো কানের নিলাম, আর রুমাও নিল, আর একটা হার নিয়েছি, হার কানের সেট আলাদা আলাদা করে নিয়েছি, এই যে আমার হাতে রয়েছে। তো চলো ওই দিকটা দেখা যাক, ওই দিকে আর কি আছে। ইচ্ছে আছে একটা ব্যাগ নেব, ব্যাগ মানে পার্স। আর এখানে দেখো কি সুন্দর কাঁথা স্টিচের শাড়ি বিক্রি হচ্ছে, অনেকেই দেখছে শাড়ি, তো নেওয়ার ইচ্ছা আছে, পরের দিকে দেখছি কি করা যায়। আপাতত ওই দিকগুলো ঘুরি। আর এখানে দেখো অনেক ব্লাউজ রয়েছে, ব্লাউজের ডিজাইনগুলো খুব সুন্দর, হ্যান্ডলুম বিভিন্ন। আর দামগুলো তোমার বলছিল 350, 450, 500, মানে এরকম দাম বলছিল। সোনাঝুরি হাটে স্থানীয় কারিগররা তাদের তৈরি জিনিসপত্র বিক্রি করেন। এই হাটে বাউলের গান, লোকসঙ্গীত, আদিবাসী নৃত্য ইত্যাদি হয়। এই হাটে মনোরম প্রাকৃতিক পরিবেশে জিনিসপত্র কেনা বেচা হয়। তোমাদের কেমন লাগলো আজকে সোনাঝুরি হাট অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরকম পাঞ্চ মেশিন ছিল। তো আমি এই ব্যাগটা একটা নিলাম, আর কানের টানের এগুলো নিয়েছি, তো দেখতেই পেলে। এখান থেকে আমি আর বোন দুটো চুড়ি কিনলাম। এই যে দেখছো চুড়িগুলো এইরকমই কালো কালারের আমরা নিয়েছি। আমরা এখন হাট থেকে বেরিয়ে যাচ্ছি, মোটামুটি কেনাকাটা করেছি অল্প কিছু,
কানের ব্যাগ, এই চুড়ি, এইসবে কেনাকাটা করেছি। আমরা একটু শাড়ি কেনাকাটা করলাম। পায়েল আমাকে, মাকে আর কাকে দিল, আরেকটা দিদাকে, তিনজনকে শাড়ি গিফট করলো। আর আমি কাকিমার জন্য একটা শাড়ি নিলাম। তো শাড়ি কেনাকাটা করেছি। জানি না, আমি শাড়ি খুব কম পরি, কিন্তু অবশ্যই শাড়িটা পরবো। শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার। আর বোন কি নিয়েছে কুর্তি, আর মাসি নিয়েছে কুর্তি। মাসি আমাকে কুর্তি দিল। হ্যাঁ, আচ্ছা। আর আমরা খুব সুন্দর মজা করেছি। এরপর আমরা আমাকে একটা ইয়ে দিয়েছে, চুড়ি দিয়েছে। আমি দিদিকে একটা কানের। হ্যাঁ, আর আমাকে দিয়েছে, ও হ্যাঁ কি জানি, ওই যে শোপিস। আর আমি দিয়েছি কানে। ওটা টেরাকোটার শোপিস, জানো তো মাসি? ওটা এখানকার ট্রেডিশন। আর ইয়ে তোমার কানের। সন্ধে কটা হবে এখন? 5টা বিকেল। আমার কুর্তিটা দিয়ে দাও, আমার শাড়ির মধ্যে রেখে। হ্যাঁ ভালো হবে। এই প্রায় 5টার মতো বাজে। দিয়ে তাও কি সুন্দর কুর্তি কিনেছে 300 টাকা। ভালো, একবারই জলের দরে ফলের রস পেয়েছে। যাই হোক, এবার আমরা রিসর্টে ফিরে যাচ্ছি। শান্তিনিকেতনের এই পার্টটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট পার্ট নিয়ে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।